আজ বানালাম ঝটপট বিরিয়ানি বা ফাঁকিবাজি বিরিয়ানি। নমস্কার, মায়ের রাসুই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। যেদিনকে রান্না করতে কিচ্ছু ইচ্ছা করে না আর ফ্রিজ খুলে দেখি শুধু চিকেন আছে, সেদিনকে মনে হয় এই বিরিয়ানিটা বানিয়ে নেওয়াই ভালো। অনেকে এটাকে চিকেন তেহারিও বলে থাকেন, আমি অবশ্য বলি ফাঁকিবাজি বিরিয়ানি। এটা বানানোর জন্য আমি চিকেনটাকে দই, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা আগে থেকে। সাথে নিয়ে নিয়েছি বাসমতি চাল, আর লাগবে হচ্ছে আপনাদের একটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি আর ধনে পাতা। ধনে পাতাটা কিন্তু অপশনাল, এটা না হলেও চলে। সাদা তেল দিয়ে ম্যারিনেটেড চিকেনগুলোকে আমি রান্না করে নেব। যেভাবে চিকেন কষা আমরা করি সেইভাবেই এই চিকেনটাকে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি আলু, কারণ আমরা বাঙালি, বিরিয়ানি আমরা আলু ছাড়া খাই না, তাই এই ফাঁকিবাজি বিরিয়ানিতেও আলু ছাড়া হবে না। চিকেন কষা যেভাবে করি সেইভাবেই এই চিকেনটাকে রান্না করব। সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে রয়েছে একটা পেঁয়াজের আধখানা, বড় পেঁয়াজের একটা আধখানা নিয়েছি, তার সাথে লঙ্কা, আদা, রসুন পেস্ট করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে টমেটো পেস্টও দিতে পারেন এর মধ্যে। এটা আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আমি এর মধ্যে আর অন্য কোনো মশলা দেব না, মানে ধনে, জিরে এগুলো কিছুই দেব না, ইভেন গরম মশলাও দিই না, যেহেতু বিরিয়ানি মশলাটা অ্যাড করেছি। চিকেন কষা হয়ে যাওয়ার পরে আমি চিকেনটাকে একটা সাইডে অন্য বাটিতে সরিয়ে রেখে দেব। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি নিয়ে নিচ্ছি একটু সাদা তেল, আর নেব হচ্ছে ঘি। আপনারা চাইলে কিন্তু পুরোটাই ঘিতে করতে পারেন। গরম হয়ে গেলে, কড়াই গরম হলে এর মধ্যে আমি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর যত আমি গোটা গরম মশলা যে ধরনের নিয়েছি এবং গোটা এলাচ, এই গোটা গোলমরিচ সব আমি এর মধ্যে দিয়ে দেবো। জিনিসগুলো অল্প ফ্রাই হওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি কুচো পেঁয়াজগুলো দিয়ে দেবো। ঝটপট বিরিয়ানি, তাই ঝটপট করেই বলছি আপনাদেরকে। পেঁয়াজগুলো হালকা ফ্রাই করব, মানে একটু ব্রাউন হবে, একদম যেন কড়া না হয়ে যায়। যখন একটু ফ্রাই হয়ে যাবে তখন আমি এর মধ্যে চালগুলো দিয়ে দেবো, চালটা দিয়ে দেবো। চাল কিন্তু আমি আগে ধুয়ে, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। বাসমতি চাল এটা, মানে বিরিয়ানি রাইস এটা। এবার ভালো করে পেঁয়াজ আর চালটা আমি একসাথে মিশিয়ে নেব। এর মধ্যে চাইলে কিন্তু আপনারা একটু লবণ দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার যে চিকেন কষাটা করেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। চিকেন কষাটা দিয়ে দেওয়ার পরে সমস্ত মশলা, চিকেন, রাইস সব একসাথে ভালো করে মিক্সড করে নেব। নুনটা এটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। চিকেন ম্যারিনেশনের সময়ও আমি একটু নুন দিয়েছিলাম, আবার রাইসটা যখন আমি ভাজলাম তখনও কিন্তু আমি একটু নুন দিয়েছি। ভালো মতো মিশিয়ে নিয়ে যে বাটিটার মধ্যে আমি চালটা রেখেছিলাম সেই মাপেই, মানে সেই বাটিটারই 2 বাটি আর কি, আমি গরম জল এর মধ্যে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে
এর মধ্যে আমি বিরিয়ানিতে যা যা দেয়, একটু মিঠা আতর, গোলাপ জল আর কেওড়ার জল দেব, দিয়ে কড়াইটা আমি ঢেকে দেব। চিকেন কষানোর সময় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে বা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ঢেকে, চালটাও সেদ্ধ হয়ে যাবে, চিকেন যতটুকু বাকি আছে ততটাও সেদ্ধ হয়ে যাবে। নামানোর আগে আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ফাঁকিবাজি বিরিয়ানি ডান। প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক করবেন। অসংখ্য ধন্যবাদ।